হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। তো এটি একটি দেহভোগ নকশা। এটির মাধ্যমে আপনারা যে কোনো মহিলার দেহভোগ করতে পারবেন, সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, তাকে আপনার বিছানায় নিয়ে এসে যা খুশি তাই করতে পারবেন। বাবা আপনাকে ধোঁকা দিছে, আপনার সঙ্গে অনেকদিন রিলেশন করে এখন কথাবার্তা বলে না, এরকম পরিস্থিতিতে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নকশাটি যারা কাজ করেন তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল। আর এই নকশাটি আমার মনে হয় না যে কেউ এর আগে দিয়েছে বা কোথাও দেখেছেন আপনারা। এটি অনেক বছর আগের, হাজার হাজার বছর আগের একটি বই থেকে সংগ্রহ করা এই নকশাটি। তো আমি নিজে অঙ্কন করে আগের থেকে অঙ্কন করে রেখেছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, কারণ লং টাইম ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে বিরক্ত বোধ করেন। তো শর্টকাট করার জন্য আমি আগে কাগজে কলমে লিখে নিয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটি দিয়ে আপনারা কাজ করলে যে কোনো নারী, বিবাহিত অবিবাহিত, যে কোনো নারী দেহ করতে পারবেন শুধুমাত্র এই নকশাটির মাধ্যমে। তো ভিউয়ার্স, কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার ভিডিও প্রথম দেখতেছেন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভিউয়ার্স, কাজের কথায় আসা যাক, অনেক কথা বলে ফেললাম। এই নকশা কীভাবে, কবে, কখন কাজ করবেন তা আমি বলে দিচ্ছি। তো এটি দেখতে খুবই সহজ, দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু এটার কার্যকারিতা অনেক, খুবই পাওয়ারফুল একটি নকশা। আর আপনাদের জন্য এটা সহজ হবে বলে আমি মনে করি, এই জন্যই এই ভিডিওটি আপলোড করা, আপনারা যাতে উপকৃত হতে পারেন। তো এই নকশাটি আপনারা জুম্মানবারে মানে শুক্রবারে আপনারা অঙ্কন করবেন। সেটা যে কোনো শুক্রবারে, শুক্রবার খুব একটা ভালো দিন, এই দিনে শুধুমাত্র শুক্রবারে এই নকশা অঙ্কন করবেন, শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে না। তো আপনারা শুক্রবারে নির্দিষ্টভাবে একটা সময় বেছে নেবেন, যে সময় নিরিবিলি পরিবেশে থাকবেন, বসে আপনারা সুন্দর করে এই নকশাটি স্কেল দিয়ে অঙ্কন করবেন। স্কেল দিয়ে যাতে মানে সুন্দর হয় আর কি, সুন্দরভাবে স্পষ্টভাবে নকশাটি অঙ্কন করবেন লাল কালি অথবা জাফরান কালি দিয়ে, যেটা সংগ্রহ করতে পারেন সেটা দিয়ে হবে, সমস্যা নেই। তারপরে এই নকশাটি আপনার পাকপবিত্র অবস্থায় অঙ্কন করবেন। আর অঙ্কন করার শেষে এই যে লেখা আছে বাবা মা মেয়ে ছেলে, তো ছেলের জায়গায় ছেলের নাম, মেয়ের জায়গায় মেয়ের নাম, আর মা লেখা আছে এখানে মেয়ের মায়ের নাম দিতে হবে। আর উপরে যেখানে বাবা লেখা আছে এখানে মেয়ের বাবার নামটি, সরি, ছেলের বাবার নামটি বসিয়ে দিতে হবে। তাহলে আপনার কাজটা সম্পন্ন হয়ে গেল নকশা। এই নকশা এখন আপনি কী করবেন, সুন্দর করে একটি তাবিজে বেঁধে নেবেন। তাবিজের মধ্যে ভরে একটা সুতো দিয়ে বেঁধে নিয়ে একটা গাছে ঝুলিয়ে দেবেন। তার বাড়ির আশেপাশে যে কোনো একটা গাছে ঝুলিয়ে দেবেন, সব লোকের চক্ষু আড়ে, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে।